নমস্কার। এসআইআর এর হিয়ারিং শুরু হয়ে গেছে। এরই মাঝখানে কমিশন কিন্তু একটি সুখবর জানালো, যেখানে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের তথ্যগত অসঙ্গতি ভোটার যেটা 1,36,00,000 ছিল, এটার সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে মাত্র 94 লক্ষ। মানে মোটামুটি 42 লক্ষ মানুষকে আর হিয়ারিং এর চিঠি পাঠাবে না কমিশন। দেখুন, এখানে যে খবরটা উঠে আসছে সেখানে কি বলা হচ্ছে, তথ্যগত অসঙ্গতি অর্থাৎ কারো নাম মেলেনি, কোনো ভোটারের বাবার সঙ্গে বয়সের পার্থক্য 15 বছরের কম, আবার কোনো কোনো ক্ষেত্রে এই পার্থক্যটা 50 বছরেরও বেশি। এরকম ক্ষেত্রে বাড়িতে চিঠি আসার বা নোটিশ পাঠানোর কথা ছিল, কিন্তু সেগুলো আর হচ্ছে না। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় নির্বাচন কমিশন তথ্যগত অসঙ্গতির তালিকায় নাম ছিল 1,36,00,000 মানুষের, যেটা প্রথমেই বলা হয়েছে। তবে সেটা এখন কমে দাঁড়িয়েছে 94,49,000। তাহলে এই 41,50,000 কি করে কমলো? আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম বিএলও অ্যাপে কিন্তু এই যে প্রবলেমগুলো আছে, ধরুন নামের বানান ভুল, ছোটখাটো প্রবলেম আর কি। কারোর নাম হয়তো সুনীল বসু, BOSU, কিন্তু 2002 সালে তাদের নাম ছিল হয়তো BASU। বা কোনো ব্যক্তির বাবার নামে হয়তো কুমার পরে যুক্ত হয়েছে, 2002 সালে হয়তো কুমার থাকেনি, বা বানানে মিসম্যাচ অথবা বয়সের মধ্যে পার্থক্য। এরকম ক্ষেত্রে কিন্তু বিএলও অ্যাপে ওই সমস্ত ভোটারদের নামগুলি বা ফর্মগুলি ফেরত এসেছিল। বিএলওদেরকে বলা হয়েছিল যে ওগুলো যেন তারা রিভেরিফাই করেন। তো বিএলওরা যখন ওইগুলো রিভেরিফাই করে দিয়েছে, এগুলো যখন নির্বাচন কমিশনের সঠিক বলে মনে হয়েছে, তখন কিন্তু তারা মনে করেছে এই মানুষদের, মানে এই 41,50,000 মানুষদের চিঠি না পাঠালেও চলবে, হিয়ারিং না করলেও চলবে। দেখুন, এখানেও কিন্তু ওটাই বলা হয়েছে, তথ্যগত অসঙ্গতি অর্থাৎ কারো নাম মেলেনি, তো কোনো ভোটারের বাবার সঙ্গে বয়সের পার্থক্য 15 বছরের কম, আবার 50 বছরের বেশি, এরকমও দেখা যাচ্ছে। আবার কারো কারো ক্ষেত্রে ঠাকুরদার বয়সের সঙ্গে পার্থক্যে অসঙ্গতি দেখা গিয়েছিল। প্রথমে কমিশন জানিয়েছিল তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে 1,67,00,000, পরে সেটা কমে হয়েছিল 1,36,00,000। তবে শুক্রবার দিন জানিয়েছে এই সংখ্যাটা আরও কমে হয়ে গেছে মাত্র 94,49,000। কমিশন জানিয়েছে এক ব্যক্তির সঙ্গে 6 জনের লিঙ্ক করানো হয়েছে এমন সংখ্যা 23 লক্ষ, নাম মিলছে না 51 লক্ষ, বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য 15 বছরের কম এমন সংখ্যা 4,74,000, বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য 50 বছরের বেশি, এরকম ভোটার আছে 8,41,000। আর ঠাকুরদার বয়সের সঙ্গে ভোটারের বয়সের অসঙ্গতি 3 লক্ষ। টোটাল কতজন মানুষের কি প্রবলেম আছে সেটা কিন্তু একদম সংখ্যা আকারে এখানে কমিশন বলে দিয়েছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে নো ম্যাপিং এর পরে এবার প্রয়োজনীয় ম্যাপিং ভোটারদের শুনানির জন্য ডাকার তোড়জোড় শুরু করলো কমিশন। নো ম্যাপিং মানে যাদের নিজেদের নাম 2002 এর ভোটার লিস্টে নেই, অথবা 2002 সালে তাদের বাবা মা দাদু ঠাকুমা কারোর নামই নেই, এনাদের প্রথমে কিন্তু হিয়ারিং হবে। এগুলোকে বলা হচ্ছে নো ম্যাপিং। প্রয়োজনীয় ম্যাপিং হচ্ছে যাদের নিজেদের নাম 2002 সালে থাকেনি, কিন্তু তাদের বাবা মা দাদু ঠাকুমা এনাদের নাম 2002 সালে ছিল, তাদের এবার হিয়ারিং শুরু হবে। প্রয়োজনীয় ম্যাপিং হলো 6 বেশি ভোটারের বাবার নাম একই রয়েছে, অর্থাৎ অভিভাবক একজন, সন্তান হিসাবে 6 জন তার নাম 40 এনুমারেশন ফর্মে জমা দিয়েছে। সূত্রের খবর, 100 জন ভোটারের বাবার নাম একই রয়েছে, এমন ঘটনাও দেখা গেছে। এই প্রয়োজনীয় ম্যাপিং এর তালিকায় রয়েছে টোটাল 24 লক্ষ ভোটার। এবার তাদের শুনানিতে ডাকার জন্য নোটিশ পাঠানো হচ্ছে। এবার নোটিশ যখন পাঠানো হবে তখন কিন্তু কি কি ডকুমেন্টস লাগবে এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন। কিন্তু এই নামের মিসম্যাচের জন্য যারা ভাবছিলেন হিয়ারিং হবে, এই 41,51,000 মানুষের কিন্তু অনেকটাই রেহাই হলো। কারণ আমরা প্রতিদিনই শুনছি হিয়ারিং এর জন্য কারুর না কারুর শরীর খারাপ হয়ে যাচ্ছে, কেউ হয়তো হসপিটালাইজ হচ্ছেন, কেউ কেউ হয়তো মারাও যাচ্ছেন। অনেক বৃদ্ধ অসুস্থ মানুষকেও হিয়ারিং এর জন্য যেতে হচ্ছে। এই ক্ষেত্রে কিছুটা যদি সংখ্যাটা কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই লাঘব হয়। কিন্তু এসআইআর এর যে আসল উদ্দেশ্য আছে সেটা যেন কোনোভাবেই বাদ না পড়ে, সেটাই কমিশনের কিন্তু দেখা উচিত। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।